গাউন জিন্স, যেমন ফিটিং তেমন স্ট্রেচ। পিকনিকে নাচতে না দেওয়াই বচসার জেরে বর্ষবরণের রাতে এক ব্যক্তিকে পিটিয়ে খুন। পরিবার এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল 31শে ডিসেম্বর বর্ষবরণের রাতে বাড়ির কাছেই আনুমানিক 1:35 নাগাদ 28 বছর বয়সী শুভেন্দু নস্কর, পাড়ায় যাকে ভোলা নামেই চেনে, সে 38 বছর বয়সী প্রবীর মণ্ডল নামে এক ব্যক্তিকে মোটা লাঠি দিয়ে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে প্রবীর। সেই সময় প্রবীরের সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী নিত্যানন্দ সর্দারের কথা অনুযায়ী গতকাল বর্ষবরণের রাতে পাড়ারই কয়েকজন যুবক বক্স বাজিয়ে নৈশ ভোজ করছিল। অভিযুক্ত শুভেন্দু নস্কর সেখানে নাচবার জন্য যায়। সেই সময় কম বেশি প্রায় সকলেই মদ্যপ অবস্থায় ছিল। পিকনিককারীদের দাবি, ওই নৈশ ভোজে শুভেন্দুর কোনো প্রকার আমন্ত্রণ ছিল না, তাই বাকি যুবকেরা তাকে নাচতে বাধা দেয়। ওই মুহূর্তে বচসা থেমে গেলেও পিকনিক শেষে বাড়ি ফেরার সময় পথ আটকে দাঁড়ায় শুভেন্দু। হাতে থাকা মোটা কাঠ দিয়ে শুভেন্দু কোনো কিছু বোঝার আগেই প্রবীরকে বেধড়ক মারধর শুরু করে। সঙ্গী নিত্যানন্দ ঠেকাবার চেষ্টা করলে তাকেও মারতে উদ্ধত হয় প্রবীর। স্বাভাবিকভাবেই নিজেকে বাঁচাতে সে প্রবীরের বাড়ির উদ্দেশ্যে দৌড় লাগায়। আসুন শুনে নেব এই প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী ওই নিত্যানন্দর কি বক্তব্য। আমার নাম ডাকনাম কোচি নিত্যানন্দ সর্দার। কাল কি হয়েছিল ঘটনাটা? কালকের ঘটনা, আমরা পিকনিকে নাচানাচি করছিলাম, ও পিকনিকে ছিল না, ও এসেছিল আমাদের সঙ্গে একটু নাচানাচি করছিল। তো আমরা বলেছিলাম যে তুই তো এখানে পিকনিকে নেই, তুই চলে যা। বলতে ও তবু কথা শোনেনি, একটু নাচানাচি করে এবারে নাচতে গেলে একটু ধাক্কা ধুক্কি যেরকম হয় ওরকম সামান্য হয়েছে, ও চলে এসছে। নাচছিল বলে তোমাদের সাথে? হ্যাঁ, তুই চলে যা, তুই এখানে নয়, পিকনিকে নেই, তুই কি জন্য থাকবি, তুই আমাদের সঙ্গে এসছিস এখানে বা এসছিস কেন? বলতে ও চলে এসছে। আমরা পিকনিক খাওয়া দাওয়া করে রাত্রে ফিরছিলাম। এবার ওর হাতে লাঠি ছিল। প্রবীর বলে যে ছেলেটাকে মেরেছে, ও আগে ছিল, আমি পেছনে ছিলাম। আসতেই মেরেছে, মারতে মানে প্রচন্ড মারা মেরেছে, মারের পরে বার মেরেছে। তখন আমি সাইকেল ফেলে দিয়ে বললাম যে এই বলো আর মারিনি মরে যাবে। আমাকেও চার্জ করছিল। আমি তখন ছুটে পালিয়ে গিয়ে বাড়ির লোককে সব ডেকে ঢুকে নিয়ে এসছি যে ওকে এরকম তোমার ভাইকে মেরে ফেলে দিল বলতে সবাই এসছে। তখন এসে দেখা যাচ্ছে ও আর নেই, ও পালিয়েছে। প্রবীর আর শুভেন্দুর কি ওখানে একা একা কোনো ঝগড়া ছিল? সবার সাথেই কথা কাটাকাটি হয়েছে? টুকটাক আমার সাথে ওর কথা কাটাকাটি হয়েছে। ও যাকে মেরেছে ওর সাথে কাটাকাটি হয়েছে। রাজ বলে একটা ছেলে ছিল, সেও বলেছে বলে তুই বলে এখান থেকে চলে যা, তুই কি জন্য এখানে বা এসছিস, ঝামেলা ভাবেলা। আগে কোনো শত্রুতা নেই। আর ও যে ছেলেটাকে মেরেছে ওর সঙ্গে কোনো শত্রুতা নেই। ও কাজই যায়, শুধু ওই একদিন করে ছুটি পায় ওইবারে। আর ও ভোলার সাথে মদ্যপান করেছিল। হ্যাঁ, আমরা সব পিকনিকে একটু খাওয়া দাওয়া করেছিল সবাই। এখন কি ও পলাতক? হ্যাঁ, ওকে পালিয়ে গেছে। ও পালিয়ে গেছে। তারপরে সকালবেলা শুনলাম লোক সব গেছিল, ওর মা আছে, বাপ মানে তুলে নিয়ে গেছে শুনলাম, আর ও বাড়িতে নেই। জায়গাটার নাম আসুদি বাবুদের মোড়। অর্থাৎ পিকনিকে নাচতে বারণ করাতেই রাগ, আর তাতেই এই পরিণতি। ঘটনাটি আশুতি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশুতি রথতলার। গতকাল রাতে শুভেন্দুর খোঁজে কালীতলা আশুতি থানার পুলিশ শুভেন্দুর বাড়িতে গেলেও শুভেন্দু রাত থেকেই পলাতক। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এর আগেও শুভেন্দুর নামে বিভিন্ন ধারায় একাধিক অভিযোগ কালীতলা আশুতি থানায় ছিল। এ প্রসঙ্গে পঞ্চায়েত সদস্যর কি বক্তব্য একবার শুনে নেব, আর তারপর শুনব প্রবীর মণ্ডলের স্ত্রীর বক্তব্য। আপনার নাম? আশিস মণ্ডল। আপনি? আমি এখানকার পঞ্চায়েত মেম্বার। এটা কোন পঞ্চায়েতের মধ্যে? এটা আশুতি পঞ্চায়েত জিপি। কাল ঘটনাটা কি ঘটেছিল, কখন ঘটেছিল? কালকে আমি যেহেতু নতুন বছর সবাই একটু পিকনিকে ব্যস্ত ছিল, কম বেশি অনেকেই পিকনিক করেছে। ঠিক 2:45 নাগাদ আমাকে ফোন করলো একটা, যে এরকম তো ভাইকে খুব মারছে। এই ভোলা বলে একটা ছেলে, ভালো নাম শুভেন্দু নস্কর। ভোলা কি করে? ভোলা তার গাছ বিক্রি করে দেয়, কারো পুকুর বন্ধক দিয়ে দিচ্ছে, মানে এইসব করে বেড়ায়। মানে ও কি কোনো ক্রিমিনাল টাইপের কিছু? মানে সেই রকমই। ওর নামে তো 25-30টা জিডি হয়েছে, কিন্তু কোনোদিন কোনো উপযুক্ত ব্যবস্থা হয়নি। এই বাড়ির একটা মহিলাকে মারধর করেছে, তারপরে চৌরাস্তা থেকে একজন ভদ্রমহিলা এসে তাকে মারধর করেছে। আজকে অ্যারেস্ট করেনি, এখন পর্যন্ত তাকে পাইনি। পলাতক চাইছেন আপনারা? আমি উপযুক্ত শাস্তি চাইছি। আমার নাম সরস্বতী মণ্ডল। যিনি মারা গেছেন তার কি নাম? প্রবীর মণ্ডল। কি কাল ঘটনাটা কি ঘটেছিল? ওই তো কাল 5টার সময় শীতলা মন্দিরের ওই পারে একটা চার দোকান আছে, ওখানে পিকনিক করতে গেছিল। পিকনিক করে রাতবেলা খাওয়া দাওয়া করে আসার সময় ওই ভোলা বলে একটা ছিল, ওর সঙ্গে কি একটু হয়েছিল। আর ওখানে লাঠি নিয়ে একটা দাঁড়িয়েছিল, আসছিল, পিছন দিক দিয়ে লাঠিতে মাথায় এইগুলো সব মেরেছে।
এমন মেরেছে সঙ্গে সঙ্গে ওখানেই ডেথ হয়ে গেছে। কি নিয়ে ঝামেলা কিছু? না ওই সামনে কিচ্ছু জানে না, একমাত্র ওখানে যারা পিকনিক করছিল তারাই বলতে পারে। আপনার স্বামী কি করে? ওই তারা স্পটে দর্জির কাজ করে। আর যে মেরেছে তার কি নাম? ভোলা। ভোলা কি করে? ও প্রমোটারি করে, ও চিটিংবাজি মতন জায়গা জমি লোকের দালালি করে। আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ থানায় করেছিলাম, পুলিশ এসেছিল দেখে গেছে। কি চাইছি ওকে এখন আমাদের কাছে এনে দিন, যা ব্যবস্থা করার আমি করব। ওকে আগে জিজ্ঞাসা করবো যে এ কি করেছিল, তুই যে ওকে ওইভাবে মেরেছিস, ওকে কি করেছি, ও তোকে কি করেছে, ওকে আমি এই কথাটাই জিজ্ঞাসা করবো। আগে ওকে আমাদের কাছে এনে দিন, তারপর আমি ব্যবস্থা কি করতে আমি করবো। কোন ঘটনার দিন রাতে প্রবীরের স্বজনেরা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি অভিযুক্ত শুভেন্দুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পেশায় দর্জি কর্মী প্রবীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। পরিবারে তার স্ত্রী এবং এক সন্তান বর্তমান। মহেশতলা থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। এখানেই পড়েছিল? হ্যাঁ এখানেই করেছিল। কি জানি সেটাই কথা, এখানে কিন্তু প্রচুর রক্ত ছিল। আচ্ছা, পুলিশ কালকে জল দিয়ে ধুয়ে দিয়েছে, কেন আমরা বলতে পারবো না। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।